নমস্কার, আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে সোমবার, আজকে হচ্ছে শিবের বার। যেহেতু আমি সোমবার করি তাই শিব পুজোটা আজকে করে নিই। চলুন, তো সকাল সকাল চলে এসেছি এই ঠাকুরের বাসনগুলো মাজার জন্য। বাসনগুলো এবার মেজে নেব। আর ছাদে এসে দেখি প্রচণ্ড রোদ উঠেছে আজকে, আর খুব গরম আজকে। তাই চটপট করে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই যে ঠাকুরের বাসনগুলো সব আমার মাজা হয়ে গেল। তো চলুন এবার নিচে যাই, নিচে গিয়ে স্নান করে পুজোটা সেরে নিই। তো স্নান করে চলে এসেছি ঠাকুরের কাছে। এবার পুজোটা সেরে নিতে হবে। প্রথমে গোপালকে স্নান করিয়ে নেব। এই যে গোপালটা দেখছেন, এটা হলো আমার মায়ের, মানে আমার শাশুড়ি মায়ের। আমার শাশুড়ি মাকে এই গোপালটা আমার হাজব্যান্ড এনে দিয়েছিল পুরী থেকে। সেই থেকেই মা গোপাল সেবা করেন। এই যে গোপালকে চান করানো হয়ে গেল, এবার ড্রেস পরিয়ে দিলাম। আজকে নাকি গোলাপি রঙের ড্রেস পরাতে হয়। শাশুড়ি মায়ের কাছ থেকে জেনেছি সোমবারে নাকি গোপালকে গোলাপি রঙের ড্রেস পরাতে হয়। এবার গোপালকে তার চুল, মোটুক, বাঁশি, হাতির বালা সব কিছু দিয়ে ভালো করে সাজিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি। আর এদিকে শিব ঠাকুরকেও স্নান করিয়ে নিয়েছি। এরপর একটু চন্দন বেটে ভালো করে গোপালকে দিয়ে দেব। সঙ্গে তুলসী পাতাও দিয়েছি, আর কিছু ফুল দিয়ে ভালো করে গোপালকে সাজিয়ে নেব। আজকে সেরকম ফুল ফোটেনি, আর যেটুকু ফুটেছিল সেটুকু দিয়েই ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। এবার আমি সব ঠাকুরকে ভালোভাবে ফুল দিয়ে এখানে আমি সাজিয়ে নেব। এই যে আমার ফুল দিয়ে সবাইকে সাজানো হয়ে গিয়েছে। ওপরে ঠাকুরগুলোকেও আমি ফুল দিয়ে ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এবার আমি শিবের মাথায় জল ঢালবো। আমি যেহেতু প্রত্যেক সোমবারই এরকমভাবেই শিবের মাথায় জল ঢেলে থাকি। বেলপাতা আর কিছু ফুল দিয়ে আমি শিবের মাথায় জল ঢেলে নেব। এই যে আমার সবাইকে সেবা দেওয়া কমপ্লিট। এবার আমি এই গ্লাসের জলগুলো দিয়ে দেব। তারপর চলে যাব নিচে। নিচে আমার ঘরে আছে ছোট্ট গোপাল। এই গোপালকে খেতে দিতে এসেছি। এই গোপালটা আমি পেয়েছিলাম আমার বিয়েতে। এখান থেকেই পেয়েছিলাম, কেউ একজন গিফট হিসাবে দিয়েছিল। যখন আমি বিয়ের পর গিফটগুলো খুলেছিলাম, তখন একটা গিফটের মধ্যে থেকে এই গোপালটা বেরিয়েছিল। তাই আমি এই গোপাল সোনাকে এখানেই রেখে দিয়েছি, এখানেই সেবা দেওয়া হয়। যেহেতু এখানে জায়গাটা খুব ছোট, তাই আমি ওই গোপাল সোনাটাকে ঘরের মধ্যেই রেখেছি এখন, তাই ওখানেই সেবা দেওয়া হয়। এই যে আমার পুজো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার পুজো সব কমপ্লিট করে ফেলেছি। বাইরের ওয়েদারটা প্রচণ্ড গরম এখনও। তো চলুন নিচে যাই। এই যে নিচে চলে এসেছি, আর এই যে পরোটা আর আলু পটলের তরকারি নিয়ে বসে পড়েছি খেতে। যেহেতু সকাল থেকে কিছু খাইনি, তার জন্য মা পরোটা বানিয়ে রেখেছিল। এই যে খাচ্ছি। আর এই দিকে দেখুন আমাদের টুসি রানী, যেন মনে হচ্ছে আমি মিষ্টি খাচ্ছি, এই জন্য আমার দিকে তাকিয়ে আছে। আর মিষ্টি খেতে এত ভালোবাসে যে মিষ্টির একবার গন্ধ পেলেই হয়, যে যেখানেই থাকুক সেখান থেকে গন্ধেতে ছুটে চলে আসবে। এই যে দেখুন কেমন যেন মনে হচ্ছে আমি কি খাচ্ছি। এই যে দেখুন কাণ্ড দেখুন এনার। তো চলুন, আজকে যেহেতু ঢোকার ডালনা হবে, তার জন্য ডালটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর ডালের মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু হিং দিয়ে ভালোভাবে মা মেখে নিচ্ছে। যেহেতু মা আজকে এই রান্নাটা করছে, তাই মা রান্নাটা করছিল, আমি ভিডিওটা বানাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন কড়াইতে তেল দিয়ে দিল, আর তারপর ওই ডাল বাটাটা দিয়ে দিল। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে একটা থালার মধ্যে তেল মাখিয়ে ঢেলে নিয়েছে। থালার মধ্যে তেল মাখিয়েছে কারণ যাতে মিশ্রণটি যখন পিস পিস করে কাটবে যাতে সহজেই উঠে আসে, এই জন্য মা থালার মধ্যে আগে থাকতে তেল মাখিয়ে নিয়েছিল। আর এই যে পিস পিস করে মা কেটেও নিয়েছে। যেখানে মা একটু কড়াইতে তেল দিয়ে দিল, তেলের মধ্যে ওগুলো ভালো করে ভেজে নিল।
এবার ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিল একটু শুকনো লঙ্কা আর জিরে। আর আগে থাকতেই মা এই আলুগুলোকে ভেজে রেখে দিয়েছিল, সেইগুলো এখন এর কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। আর এবার ছোটো ছোটো করে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিয়েছে এখানে। এবার আদা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে মা জল ঢেলে দিল। এবার এটা যখন ফুটে আসবে তার মধ্যে মা ওই বরফি যেগুলো পিস করে কেটেছিল না, ওইগুলোকে এক এক করে এখানে দিয়ে দেবে। তো আমাদের এখানে ঢোকার ডালনা রেডি হয়ে গেছে। আর ওপর থেকে একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিল মা। আর ঢোকার ডালনাটা না দারুণ খেতে হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।